আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো বাংলাদেশিদের জন্য খুবই ফেভারিট একটা ইউরোপিয়ান ডেস্টিনেশন নিয়ে। সেটা হচ্ছে রোমানিয়া। এই রোমানিয়া নিয়ে কিন্তু বাংলাদেশে গত 2 বছর ধরে বহুত কিছু হয়েছে, বহুত মানুষ প্রতারিত হয়েছে, বহুত মানুষ টাকা নষ্ট করছে, সময় নষ্ট করছে। আসলে রোমানিয়ার বর্তমানের অবস্থাটা কি? আপনি কি যেতে পারবেন কিনা? ভিসা দিচ্ছে কিনা? গেলেও কি ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন? এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা চেষ্টা করবো আজকে আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। তো চলুন দেরি না করে চলে যাবো আমাদের মূল ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তাদের কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার একটি শেয়ারের মাধ্যমে হতে পারে আপনার অনেক বন্ধু বান্ধব অনেকে আছে আপনার রোমানিয়া যেতে চায় বা অনেক ইনফরমেশন তার কাছে ভুল থাকতে পারে, ভিডিওটা তার সাথে শেয়ার করতে পারেন, হয়তো বা সে উপকৃত হবে। তো আমাদের মেইন কথাটা যেটা ছিল যে রোমানিয়ার বর্তমানে অবস্থাটা কি। দেখেন, রোমানিয়া অবস্থা যদি বলি, এখানে দুই ধরনের মন্তব্য আসে। এক হচ্ছে ভালো, এক হচ্ছে খারাপ। কিছু মানুষ রোমানিয়া গিয়ে খুব খারাপ অবস্থায় আছে, মানুষের স্বপ্ন নিয়ে গেছে ইউরোপ খুব ভালো কিছু হবে, কিন্তু ওখানে গিয়ে খারাপ অবস্থা। খারাপ অবস্থা থাকার কারণ হচ্ছে আপনারা যে দালালের মাধ্যমে যাচ্ছেন, যে লোকের মাধ্যমে, যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, তারা আপনাদের নিয়ে কি করে, ছোটখাটো কম দামি কাজে লাগায় দেয়, ঠিক মতো বৈধ কাগজপত্র আপনাদের ওইভাবে ইয়ে করতে পারে না। তারা আবার আপনাদের প্রতারণায় ফেলা যায় রোমানিয়া থেকে অন্য দেশে ঢুকে যাবেন। ভাই, রোমানিয়া কিন্তু খারাপ না, এটা আমি মনে করি ইউরোপের যে দেশগুলো আছে তাদের মধ্যে রোমানিয়াতে যদি ঠিক মতো কাজ করেন, ঠিক মতো আপনি লাইন পেয়ে যান, আপনার ওরকম কোনোটা হেল্প থাকে, আপনি রোমানিয়াও ভালো কিছু করতে পারবেন। সো দালালরা হচ্ছে ওখান থেকে অন্য দেশের লোক পাঠানোর জন্য চেষ্টা করে বেশি, যার কারণে মানুষগুলো কাজ পায় না। সো খারাপ সাইডটাও আছে, বাট রোমানিয়াতে আমি মনে করি ভালো সাইডটা সবচেয়ে বেশি। যারা বৈধভাবে যাবেন, বৈধভাবে ভিসা পাবেন, তাদের জন্য ভালো। কিভাবে আপনারা আবেদন করবেন বা কিভাবে গেলে ভালো সেটা আমি বলছি পরে। আমি আগে ভালো খারাপের সাইডটা বলে নিই। তো ভালোর যে সাইডটা আছে, দেখেন যারা বৈধভাবে গেছে তারা কিন্তু ভালো ভালো কোম্পানিতে, অনেক ধরনের জায়গায়, আপনার রেস্টুরেন্ট কোম্পানি গুলো আছে, বিভিন্ন আপনার ক্লিনিং খাত আছে, কনস্ট্রাকশন খাত আছে। এই খাতগুলোতে মোটামুটি ভালো অবস্থায় তারা জব করতেছে এবং ভালো আছে, এবং তারা চাচ্ছে যে আরো মানুষ যাক ওই জায়গায় গিয়ে ভালো অবস্থায় থাকুক। আর যারা খারাপ আছে তারা তো আসলে খারাপই আছে, তারা ভালো বলবে কিভাবে? সো খারাপ ভালো মিলাই, এটা যে ভালো আছে তা না। যাই হোক, আপনারা কিভাবে যেতে পারেন বা আসলে আদৌ বর্তমান অবস্থাটা কি? বর্তমানে অবস্থা হচ্ছে গিয়ে বাংলাদেশিদের জন্য ভিসার রেশিও কম। একবারে যে হচ্ছে না তা না, আপনি যদি বৈধভাবে আবেদন করেন, বৈধভাবে চেষ্টা করেন, রেশিও মোটামুটি ভালো। আপনার ইন্ডিয়া যেতে হয়, আপনি ডাবল এন্ট্রি ভিসা পেয়ে যাবেন যদি আপনার কাছে লিগ্যাল কাগজপত্র থাকে। আপনি ইন্ডিয়া গিয়ে এম্বাসিও ফেস করতে পারবেন, সেই সুযোগটাও এখন আছে। কারণ ইন্ডিয়ার ভিসা দিচ্ছে, ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা, এই দুটো ভিসা আপনার কাগজপত্র ঠিক থাকলে হচ্ছে। সো ডাবল এন্ট্রি ভিসা আপনি পেয়ে যাচ্ছেন। আপনি বৈধভাবে যদি আবেদন করেন, যারা গেছে আপনি তাদের সাথে যোগাযোগ করেন। এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার জন্য ইজি হবে। আপনি যদি ওয়ার্কার হন সেক্ষেত্রে আপনার কাজ খুঁজতে হবে আগে। আপনি অনলাইনে অনেক কাজ পেয়ে যাবেন, রোমানিয়াতে কিন্তু কাজ আছে প্রচুর। সো আপনি অনলাইনে যদি কাজ খুঁজেন, অনলাইনে যদি আবেদন করেন, জব পাওয়ার অনেক সুযোগ আছে। আমরা নিজেরাই অনেকগুলো ভাইয়ের আবেদন করে দিছি, এর মধ্যে কিছু, সবাই যে পাইছে তারা, কিছু সংখ্যক লোক জব পাইছো, এবং তারা নিজেরা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে তারা ইন্ডিয়া গিয়ে এখন রোমানিয়াতে আছে। সো আসলে ব্যাপারটা হচ্ছে হয় না, এই কথাটা ভুল। অনেকে আমার কথা শুনে নানান ধরনের মন্তব্য করবেন। ভাই, আপনারা যারা মন্তব্য করবেন আপনাদের জ্ঞানের পরিধিতে সমস্যা আছে। আপনারা রিসার্চ করেন, জানেন, বুঝেন, তারপরে মন্তব্য করেন। একটা ভিডিও দেখে মন্তব্য করে দিলেন। আমি কাউকে বলতেছি না যাওয়ার জন্য, কাউকে বলতেছি না আমার কাছে আসার জন্য। আমি আপনাদের একটা সঠিক মানে গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি, একটা নিউজ দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনারা অন্তত বুঝতে পারেন। ডিসিশন আপনার নিজের হাতে, আপনারা যাতে বুঝতে পারেন যে বর্তমান অবস্থাটা কি, সেটাই বোঝানোর চেষ্টা আমার। যাই হোক, আপনি প্রপার একটা ওয়েতে আপনি চেষ্টা করেন একটা জবের জন্য। আপনি যদি জবের কাগজপত্র আনতে পারেন, আপনি ইন্ডিয়া যেতে পারবেন, ভিসা নিতে পারবেন, বৈধভাবে যেতে পারবেন। সো রোমানিয়ার অবস্থা তুলনামূলক এখন একটু ভালো আছে, মধ্যে দিয়ে একটু বেশি খারাপ ছিল, বাট এখন আবার একটু নর্মাল হচ্ছে। কারণ হচ্ছে কি নর্মাল হওয়ার পিছনে, যে রোমানিয়ার যে মানে যারা রোমানিয়ার বাসিন্দা, তারা নিজেরাই কিন্তু ওখানে থাকে না, তারা অন্য অন্য দেশে চলে যায়, ভালো ভালো কান্ট্রি গুলোতে, যে ইউরোপের রোমানিয়া থেকে ভালো অবস্থান যে কান্ট্রি গুলোতে আছে, ওখানে চলে যায়, ভালো অপরচুনিটি পাচ্ছে, তাদের কাগজপত্রের সমস্যা হচ্ছে না, তারা চলে যায়। তো তাদের যে আপনার এই যে ওয়ার্কিং খাত আছে, এই খাতটাতে কিন্তু মানুষের সংকট প্রচুর। সো গভর্নমেন্ট যে দিবে না এমন কিছু না, গভর্নমেন্টের তো দরকার, লোক দরকার, তার কাজের লোক দরকার, সে কেন দিবে না? সো আপনাদের যাওয়ার রাস্তাটাই হচ্ছে ভুল, আপনারা প্রপার ওয়েতে যেতে পারতেছেন না।
ভাই ধরেন আপনি একটা আবেদন করতে আপনার তো খরচ হচ্ছে না, আপনি ভিসা যখন আবেদন করবেন তখন আপনার খরচ হচ্ছে, দিল না ভাই, দালালের পিছনে টাকা নষ্ট না করে নিজে যদি এতটুকু নিজের মানে স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি নিজে আবেদন করছি, এম্বাসি আমার টাকা খাইছে, সমস্যা নেই, ভিসা পাইনি, এম্বাসির ফিটা আমার চলে গেছে, সো অ্যাটলিস্ট স্যাটিসফ্যাকশনটা থাকবে যে সময়টা নষ্ট হচ্ছে না, দালালের পিছনে লক্ষ লক্ষ টাকা নষ্ট হচ্ছে না। কিন্তু আপনাদের ভালো বুদ্ধি দিলে বেশিরভাগ মানুষই নেয় না, খারাপ মন্তব্য করে, সে যাও খারাপ মন্তব্য নিয়ে আমার কিছুই যায় আসে না। এখানে মনে করেন যাবে ভাত খেলে দুই চারটা ভাত করবোই, আমি যখন ইয়া করবো, রিভিউ করবো কোন একটা ব্যাপার নিয়ে, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তো যারা যেতে চান আমি আপনাদের বলবো আপনারা ট্রাই করেন রোমানিয়া যাওয়ার জন্য। রোমানিয়া ভালো, আপনারা ভালো জব যদি পান, ভালো যদি অপরচুনিটি আপনারা জোগাড় করতে পারেন, রোমানিয়া গিয়ে ভালো কিছু করতে পারবেন। আমি সাজেস্ট করবো যাওয়ার জন্য, আমি সাজেস্ট করবো চেষ্টা করার জন্য, যাওয়ার জন্য বলতে কি চেষ্টা করুন আপনারা, এটা হচ্ছে আমার সাজেশন। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা আমাদের কমেন্ট করে যাবেন। যে কোনো হেল্প দরকার হলে আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, প্লিজ দয়া করে কল করবেন না, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমাদের তরফ থেকে যতটুকু হেল্প করা দরকার আমরা চেষ্টা করবো। তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো তথ্য, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।